প্রভাবশালী ঘের ব্যবসায়ীদের কারণে বিপাকে যশোরের ৩০,০০০ কৃষক সরকারি অনুমোদন ছাড়াই পানি নিষ্কাশনের পথ বন্ধ করে কোচবিলে গড়ে তুলেছেন ১৫টি মাছের ঘের। এতে ৩ ফসলি জমি এখন ১২ মাসই জলাবদ্ধ থাকে। সরকারিভাবে তদন্তে একাধিকবার অনিয়মের প্রমাণ মিললেও নেওয়া হয়নি কোনো কার্যকরী ব্যবস্থা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যশোর মনিরামপুরের কৃষক আনসার আলী একসময় নিজ জমিতে বছরে ৩ বার ধান ফলাতেন, কিন্তু এখন ১২ মাসই জমি ডুবে থাকে পানিতে। আমাদের কোনো উপায় নেই, না পারি আমরা আমার বড় ছেলের একটা ভ্যানও কিনে নিতে চালাচ্ছে, কিন্তু এখন আমাকে তাতেও তো জুটছে না, তাহলে এখন আমরা কি করব? এই ঘেরের কারণে। শুধু আনসার আলী নন, ১৫টি অনুমোদনহীন মাছের ঘেরের কারণে জলাবদ্ধ হয়ে পড়েছে কোচবিলের প্রায় ১,০০০ হেক্টর ফসলি জমি। বিপর্যয়ের মুখে হাজারো কৃষক, এমনকি জমি ছাড়িয়ে পানি ঢুকে পড়ছে বাড়িঘরেও। এতে চাষাবাদ তো দূর, ঘরে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে ভুক্তভোগীদের। ৩০,০০০ কৃষক এই জমি, এই বিলি চতুর্থ সাইডে, এরা সবাই ঘের করার পরে তো পানি বন্ধ, এই বিলি আর ফসল হচ্ছে না। এর জন্য আমাকে বাড়িও পানি উঠে যাচ্ছে। আমরা এখন এই বিলির সারা বছর বাপ দাদারা ১৪ গোষ্ঠী এই বিলির ভাত, ধানের ভাত খাইয়ে বাঁচি রয়েছে, এখন আমরা ভাত পাচ্ছি না। ঘের না থাকলে আমি ধান পাইছি ৩-৪ বছর, আমার অনেক ৩টে ফসল হয়েছে, কিন্তু এখন আমাকে বাড়ি পানি উঠতেছে। এসব অভিযোগের বিষয়ে জানে স্থানীয় প্রশাসন, এমনকি প্রশাসনের তদন্তে মিলেছে পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকার সত্যতাও। তবুও নেওয়া হয়নি কার্যকরী কোনো পদক্ষেপ। ঘের মালিকরা বলছেন তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে তাদের পক্ষেই। তারপরে তারা তো আমাদের পক্ষের করছে, চাষিরা যেটা দাবি করেছে সেটা মানেই তো আমরা ঘের করেছি। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, অনুমোদনহীন ঘের উচ্ছেদে বিদ্যমান আইনে সীমাবদ্ধতা রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এসিল্যান্ড। আমাদের আইনে আরো অধিকতর সংশোধন করা লাগবে, এটা ব্যবস্থা নিতে হলে। কৃষি জমি করে করা হয়ে থাকে, তাহলে আমি এটা ব্যবস্থা নেব। কোচবিলের জলাবদ্ধতা নিরসন বিষয়ে একটা কমিটি হয়েছিল, সেই কমিটি 7টা কন্ডিশন দিয়েছিলেন। তো সেই কন্ডিশনগুলোর ইমপ্লিমেন্টেশনের অগ্রগতি পর্যালোচনা এবং কিভাবে আমরা সামনে বর্ষাকালে জলাবদ্ধতার মৌসুমটা যখন আসছে তার আগে আমরা কিভাবে ধরেন অগ্রগতিটা 100% নিতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসনের কাগজে কলমে তদন্ত আর আশ্বাস নয়, বাস্তবে কৃষিজমি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী কৃষকদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।